হ্যালো বন্ধুরা, রিপাবলিক ইমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের আবার আপনাদের জন্য একটা বিগ আপডেট নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গে অসংখ্য সিভিক ভলেন্টিয়ার নেওয়া হবে, জেলায় জেলায় ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি সিভিক ভলেন্টিয়ারের মতোই একটা পদ। বিশদে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকলে। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি। তার কারণ প্রতিটি ভিডিওর ডেসক্রিপশান বক্সে অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিফিকেশান, অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দিয়েই ভিডিও আপলোড করি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিজ্ঞপ্তিটি। অবশ্যই স্বপ্ন সত্যি হলো, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভলেন্টিয়ার নিয়োগ হবে। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের জেলায় জেলায় প্রায় 5 লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ঘোষণা হতে না হতে নিয়োগ তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দীর্ঘদিন ধরে এই নিয়োগের অপেক্ষায় ছিলেন চাকরি প্রার্থীরা এবং অনেকেই এই নিয়োগ করতে আগ্রহী। শেষে সকলের মনকে খুশি করতে রাজ্য সরকার নতুন করে ভলেন্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরাই আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন। পদের নাম কি এবার বন্ধুরা দেখতে পাবেন এখানটায় কি পদে নিয়োগ করা হচ্ছে। নতুন করে এখানে যে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেই পদটির নাম হলো প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার। কি পদে নিয়োগ করা হবে? ভলেন্টিয়ারের নাম কি? প্যারালিগ্যাল ভলেন্টিয়ার। এই প্যারালিগ্যাল ভলেন্টিয়ারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? এখানে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই। ন্যূনতম যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীরা শারীরিকভাবে সুস্থ হতে হবে। আপনার যে এলাকার জন্য অ্যাপ্লাই করবেন সেই এলাকার স্থানীয় ভাষা আপনাদেরকে জানতে হবে। বয়স কি লাগছে? এখানে বয়স লাগছে 21 বছর, ন্যূনতম 21 বছর। 21 বছর থেকে 50 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কী থাকছে? এখানে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করতে গেলে আপনাদেরকে একটা ফর্ম লাগবে। সেই ফর্মটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো ওই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। 1 নম্বরে এদের আবেদন জানানোর জন্য প্রথমে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। অফিসিয়াল নোটিফিকেশানটা কোথায় পাবেন? অফিসিয়াল নোটিফিকেশান আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। 2 নম্বরে এরপর আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সেটি নির্ভুলভাবে ফিল আপ করে নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলো সংযুক্ত করতে হবে ও আবেদনপত্রের সঙ্গে একটি পাসপোর্ট সাইজের ফটো ও নিচের দিকে সিগনেচার করতে হবে। সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ফর্মটি খুলে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলো সংযুক্ত করতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। একটা পাসপোর্ট সাইজের ফটো নিচের দিকে সিগনেচার করতে হবে। কোথায় সিগনেচার করতে হবে সেটি আমি নোটিফিকেশানটি ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। 4 নম্বরে এরপর সমস্ত কিছু একত্রিত করে সব কিছু একটু খামের ভরে নিচের দেওয়া সংশ্লিষ্ট ঠিকানা, অর্থাৎ ঠিকানাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, সেই ঠিকানায় পাঠাতে হবে। প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে? প্রয়োজনীয় আবেদন জানাতে গেলে যা যা ডকুমেন্টসগুলো বলছি বন্ধুরা সেটি ভালো করে নোট করে নেবেন। এই ডকুমেন্টসগুলো সংযুক্ত করতে হবে ফর্মের সঙ্গে। বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে, পাসপোর্ট সাইজের ফটোকপি দিতে হবে, পরিচয়পত্র হিসেবে আধার কার্ড
অথবা ভোটার কার্ড। কাস্ট সার্টিফিকেট, বন্ধুরা কাস্ট সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট যদি থেকে থাকে আপনারা দিয়ে দেবেন। পোস্টাল স্ট্যাম্প 26 টাকার পোস্টাল স্ট্যাম্প লাগবে, সেটা যে কোনো পোস্ট অফিসে গিয়ে আপনারা বললে দিয়ে দেবে। এখানটায় কীভাবে নিয়োগ হবে বন্ধুরা, সবচেয়ে আনন্দের খবর হচ্ছে এখানটায় নিয়োগ করতে গেলে আপনাদেরকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা সিলেকশান হবেন। পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা নিয়োগ হতে পারবেন। আবেদনের শেষ তারিখ কবে বন্ধুরা দেখে নেবেন। আপনারা যে অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, আবেদন পৌঁছানোর শেষ তারিখ, অর্থাৎ ফিল আপের ডেট নয়, আবেদন পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে 29শে ফেব্রুয়ারি 2024। 29শে ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। অফিসিয়াল নোটিফিকেশানটা আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দেবো। অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি ডাউনলোড করে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান। বন্ধুরা বর্তমান পূর্ব বর্ধমানের রিক্রুটমেন্ট চলছে, দেখতে পাচ্ছেন এখানটায় অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 1/2024, ডেট 9/2/2024। এই ডেটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি আমরা ফর্মে চলে যাব, ফর্মটায় দেখতে পাবো বন্ধুরা যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ প্যারালিগ্যাল ভলেন্টিয়ারের ক্ষেত্রে এই ফর্মটি আপনারা আমার এই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে আপনারা প্রিন্ট আউট বের করে নিতে পারবেন। ফটোটা আমি আপনাদেরকে বলেছিলাম, ফটোটা এখানটায় সাঁটাবেন, রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো, আর যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টু দ্য LD সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান। দ্য LD সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি পূর্ব বর্ধমান। আপনারা আপনাদের নাম লিখে দেবেন, ব্লক লেটার ক্যাপিটাল লেটারে নাম লিখবেন, এখানটায় ক্যাপিটাল লেটারে নাম লিখবেন, বাবার নাম লিখবেন, গার্জেন যাদের আছে যাদের গার্জেনের নাম লিখবেন, ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ লিখবেন, এডুকেশন কোয়ালিফিকেশান লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান লিখবেন, প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনার যেখানটা স্থায়ী বসবাসের জায়গা সেটা এখানে লিখবেন, পিন নাম্বার পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো দিয়ে দেবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান, কাস্ট যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে কাস্ট সার্টিফিকেট দেবেন, জেন্ডার মেল ফিমেল যারা যেমন লিখবেন, ম্যারিটাল স্ট্যাটাস যদি বিবাহিত হন তাহলে ম্যারিড লিখবেন, যদি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল লিখবেন, কন্ট্যাক্ট নম্বরটা আপনারা মনে করে কন্ট্যাক্ট নম্বরটা এখানটায় দিয়ে দেবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, ইমেল আইডি দেবেন, যদি থেকে থাকে কী ভাষা জানেন সেটা দিয়ে দেবেন, যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবেন। বন্ধুরা এই ছিল আপনাদের সিগনেচার কোথায় করবেন, সিগনেচারটা এইখানটায় সিগনেচার করতে হবে, আপনাদেরকে দেখিয়ে দিই। আপনার সিগনেচার এখানটায় করবেন, এখানটায় ডেট দেবেন, প্লেস দেবেন, কোন জায়গা থেকে করছেন। তো বন্ধুরা এটা ছিল আজকের নোটিফিকেশান। কারা কারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, কারণ ওই ডিস্ট্রিক্টের যখনই কোনো ফর্ম ফিল আপ চলবে এই প্যারালিগ্যাল ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে, তখনই আমি সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত।